হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা গতকালই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম, আমাদের এই পেজের কভার পেজেও কিন্তু তোমরা দেখতে পাবে যে আমরা আজকে ইংলিশের ওরিয়েন্টেশন লাইভ নিয়ে আসছি। আমি নাইম দুর্জয় আছি তোমাদের সাথে এবং তোমাদের সাথে আরো আছেন তোমাদের প্রিয় আমি আজিজ ইবনে ফাহাদ আছি তোমাদের সাথে এবং আজকের ক্লাসে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আমরা দেখবো আমাদের ওরিয়েন্টেশন আমাদের অনলাইন ব্যাচ 26 ইংরেজি কিভাবে আমরা সাজিয়েছি এবং কিভাবে তোমাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাব আগামী 2 বছর। সো সেই Yes. জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে। অলরাইট। আরেকটা ব্যাপার আমরা তাহলে মূল যে আলোচনা আছে সেটাতে যাওয়ার আগে দেখি আমাদের সাথে কারা, কারা যুক্ত আছে, কে কোন বোর্ড থেকে যুক্ত আছে এটা একটু দেখতে পারি। আমাদের সাথে কে কোন বোর্ড থেকে যুক্ত আছে একটু জানাও। দেখি আমাদের এখানে কোন বোর্ডের শিক্ষার্থী সবচেয়ে বেশি, কাদেরকে আমরা এইচএসসি 26 এ সবচেয়ে বেশি পাচ্ছি। ইয়েস। ঠিক আছে ভাই, আমরা কয়েকটা কমেন্ট নিয়ে নেই। আমাদের সাথে সাজ্জাদ নূর অন্তর আমাদের সাথে আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সালাম ভাই, একবারে আমরা দুজনই একবারে নিয়ে নিচ্ছি আসলে। সো আরো আছে শোয়েব, সিফাত আছে আমাদের সাথে, আখি শিকদার আছে, ইয়াসমিন আছে, মনি আক্তার আছে, ফ্যান্টাস্টিক, মরিয়ম কেয়া আমাদের সাথে আছো, তারপরে ইয়াসান মিয়া আমাদের সাথে আছো, শাফি আমাদের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। সো অনেকে যুক্ত হচ্ছে এবং আমরা একটু পরেই বেসিক ডিসকাশনে চলে যাব। বাট কথাবার্তা বলি একটু, আমাদেরকে জানাও যে তোমরা কে কোন বোর্ড থেকে আমাদের সাথে যুক্ত আছো আজকে, প্লিজ জানিয়ে দাও। পাশাপাশি আমরা আরেকটা কাজ কিন্তু করতে পারি। আমাদের সাথে ধরো এসএসসি তে পরীক্ষা দিয়েছে এমন স্টুডেন্টস, মানে এমন ফ্রেন্ড, এবং আমাদের সাথে ধরো এইচএসসি তে পড়াশোনা করবো একসাথে এমন যে বন্ধু বান্ধব আছে, আমি তোমাদের কথা মিন করছি আর কি। তোমাদের এসএসসি কোনো বন্ধু বান্ধব থাকলে যারা এসএসসি 24 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, এমন কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, কারণ আজকের ক্লাসটা, আজকে ওরিয়েন্টেশন লাইভটা একটু বেশি ইম্পর্টেন্ট এন্ড বেশি ইন্টারেস্টিং, কারণ আমরা এইটাতে তোমাদেরকে এইচএসসি 26-এ কয়েকদিন পর যে তোমরা 26-এর ক্লাস শুরু করবে, ওইখানে ইংলিশটা কিভাবে পড়বে সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা ব্যাপার নিশ্চয়ই তোমরা জানো, তোমরা যারা স্বপ্নচারিণী আছো, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের অ্যাডমিশনের জার্নিটা কিন্তু মূলত শুরু হয় এইচএসসি তে। এইচএসসি তে শুরু হয়। সো অ্যাডমিশনে গিয়ে দেখি যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে ইংলিশেতে সবচেয়ে বেশি। এখন থেকে তুমি মানে খুব বেশি প্যারা না নিয়ে হালকা অল্প অল্প করে কিভাবে পড়লে তোমার এইচএসসি তো ইনশাআল্লাহ ইংলিশে এ প্লাসটা নিশ্চিত হবে, পাশাপাশি তোমার অ্যাডমিশনের ইংলিশটা নিয়েও প্যারা খেতে হবে না। সো এটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আমি দেখছি আমাদের সাথে জয়েন করেছে খুরশেদ আলম ব্যাপারী ঢাকা বোর্ড থেকে, সুরাইয়া ইসলাম, সানজিদ আক্তার ঝুমুর, সালমা সুলতানা, রামিসা সুলতানা সহ আরো অনেকে জয়েন করেছো। আমরা মূল আমাদের আলোচনায় যাব, তার আগে একটু একটা জিনিস শুনতে চাই যে কার স্বপ্ন কি, বুয়েট মেডিকেল নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? আমরা দুজনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আবার তোমাদের সাথে আরো একজন স্পেশাল গেস্ট আছে, এটা এখন বলবো না। তো সব মিলিয়ে আমাদের ইংলিশ কোর্সটাতে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। সো আমি এটা নিয়ে আমাদের পরিচয় তো আমরা একটু পরেই দিব। আমি দেখছি খলিফা ঢাকা ইউনিভার্সিটি তে পড়তে চায়, তারপর অন্তর আবার মেডিকেলে পড়তে চায়, সায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। অলরাইট, সুজন টেনশন বলছে, সো টেনশন নাম্বার কোনো কিছু আছে নাকি? ওর টেনশন আজকে দূর করে দেব আমরা এই ক্লাসে ইনশাআল্লাহ। ইয়েস। সো অনেকে এখানে তোমার হচ্ছে শিকদার মেডিকেলে পড়তে চাচ্ছে, গিয়াসউদ্দিন মেডিকেলে পড়তে চায়, খুব ভালো আখি শিকদার মেডিকেলে পড়তে চায়। সো বুয়েট না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা মেডিকেল বলো, দুই প্ল্যাটফর্মে কিন্তু দুই জায়গাতে কিন্তু ইংলিশ সব জায়গায় ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা সব জায়গায় আসলে খুব বেশি প্রয়োজন। সো মেডিকেল আলাদা করে ইংলিশে পাস তোমার নাম্বারটা পেতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ আলাদা করে পাস করতে হয়। সো আমাদের এই প্রিপারেশন, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা যেখানে পড়তে চাই না কেন, প্রিপারেশন যদি শুরু থেকেই নেওয়া শুরু করি, তখন ওই যে 3 মাস সময় পাও, 4 মাস সময় পাও, তখন তুমি হেসে খেলে সময়টা কাটাতেও কোনো সমস্যা হবে না। ফাহাদ ভাই যে কথাটা বলেছে আমি এটা এখানে নিয়ে আসি। দেখো, কলেজ লাইফে যেই 3টা কাজ অবশ্যই করবা তোমরা, তোমাদের কাছে ছোট মানে তোমরা আমার ছোট ভাই বোন, আমাদের ছোট ভাই বোন হিসেবে এই পরামর্শগুলো দিচ্ছি। দেখো, ভর্তি প্রস্তুতি মানে অ্যাডমিশনের যে জার্নিটা আছে, এটা কিন্তু 4 মাসের না। একটু আগে ফাহাদ ভাইও এটা বলছে, 4 মাসের না। এই প্রস্তুতিটা পুরো কলেজ লাইফে। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেশালি ধরো বি ইউনিট, এ ইউনিটের প্রশ্ন দেখো, তুমি দেখবা যে অনেক কোয়েশ্চেন আসছে ইংলিশ ফার্স্ট পেপার বইটা থেকে। তো তুমি যদি এখন থেকে ইংলিশ ফার্স্ট পেপার বইটা একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো, মানে পড়বা তুমি এইচএসসির জন্য, বাট একটু ঘুরিয়ে পেঁচিয়ে পড়লা, তোমার এইচএসসি তো কভার হবেই, অ্যাডমিশনটাও কভার হবে। সো এটাই বলছি যে ভর্তি প্রস্তুতিটা ভাই শুধু কিন্তু 4 মাসের না, যেটা বললেন এই প্রস্তুতি পুরো কলেজ লাইফের। এটা একটু যদি বলেন ভাইয়া। গুছিয়ে প্রস্তুতির গুরুত্ব অস্ত্র হলো নোট। আসলে আমরা যদি নোট রাখি, আমি যদি আমার স্টুডেন্ট লাইফের কথা বলি দুর্জয়,
আমি নোট নিয়ে প্রথম দিকে পড়াশোনা করতাম না 9-10 এর আচ্ছা। দিকে। সো নোট নিয়ে পড়াশোনা যখন করছি না, আমি পরীক্ষার আগে যে টপ ছিল বা যে প্রথম দিকে নোটগুলো করতো তার পিছন পিছন যেতাম যে দোস্ত আমাকে একটু নোটটা দে না, তো নোটটা আমি একটু পড়ি। আচ্ছা। ইভেন ভার্সিটি লাইফে যখন নোটগুলো গুছানো থাকে তখন দেখা যায় যে পরীক্ষাতে সবকিছু সুন্দর মতো করে প্রিপারেশনটা ইজি হয়। হুম। তো গুছিয়ে প্রস্তুতি নিলে আমাদের নোট হলো খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, যার মাধ্যমে আমাদের প্রস্তুতি খুব সুন্দর মতো করে নেওয়া যায় এবং টেনশন মুক্ত করে সবকিছু আবার মেইনটেইন আমার করা কাছে যায়। পার্সোনালি কি মনে হয়, ধরেন আপনি আমি আর আপনি সেম জায়গায় পড়ি। হুম, হুম। আপনি ধরেন যেই নোটটা করলেন, আমি যদি ওই নোটটা পড়ি, পার্সোনালি আমার কাছে না ওই ফিলটা পাই না। আমি নিজের নোটটা যদি নিজে পড়ি। হুম, হুম, হুম। মানে রাইট। নিজে নোট করতে পারলে ওইটা পরীক্ষার আগে একবার পরীক্ষার আগে দেখলেও মনে হয় যে হ্যাঁ। না সবকিছু রাইট। আবার করা আবার আছে। আমি যখন নিজে নোট করতাম হয়তোবা এমন কিছু লিখতাম যেটা ওর আমি আরেকজন নোট থেকে পড়ছি, কিন্তু আমার একটা জিনিস ক্লাসে হয়তোবা ও লিখে নাই, মিস করে ফেলছে। হুম, তখন আমি কিন্তু জানি না আসলে। হুম, আমি নিজের নোট থাকলে তখন সুন্দর মতো করে আমার কাছে উল্লেখ থাকতো, বুঝতাম যে না এটাই পড়তে হবে, এটা ইম্পোর্টেন্ট। আমার যেটা ইম্পোর্টেন্ট মনে হচ্ছে হয়তোবা সে সেটা উল্লেখ লিখেনি বা হুম। নোটে আনেনি। তো নোট আসলে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। নিজের নোট থাকাটা আসলে আচ্ছা, খুব আমরা একটু কি গুরুত্বপূর্ণ। দেখবো যে এসএসসি তে কারা কারা নোট করে এসেছে? যেহেতু এখানে সবাই এইচএসসি মাত্র এইচএসসি তে উঠেছো। তোমরা সবাই মাত্র এসএসসি দিয়ে হুম, হুম, এসেছো। হুম। এসএসসি থেকে তোমাদের কারো পার্সোনাল নোট আছে নাকি? একটু আমাকে কমেন্টে জানাও। আমরা একটু দেখতে চাই যে আমাদের সাথে এমন কেউ আছে কিনা যে এসএসসি লেভেল থেকেই নোট করে নোট আসে। করে পড়া। যেমন ইয়েস। আমরা আমাদের গ্রামার ফাউন্ডেশন কোর্সে যেটা একদম ফ্রি, ওইটাতে দেখেছি অনেকেই নোট শেয়ার করছে। এই যে নুসরাত জাহানের নোট ছিল, তারপর রাইসা, জেসমিন, মাহমুদা সেরা, সেরা। আমার নিজের বোধহয় টুকটাক ছিল, বাট তোমরা যেরকম লিখছো যে একদম অনেক থ্যাংক নোট ইউ। ছিল আসলে। হ্যাঁ, আমি দূর যখন ইংলিশ পড়াচ্ছি, সো আমি 9 থেকেই শুধুমাত্র ইংলিশ নোটটাই রাখতাম। সো আচ্ছা। দ্যাট আমি এখন ইংলিশ পড়াচ্ছি। আমি দ্যাট মিনস ফার্স্ট পেপার নোট করি না সত্যি কথা। শুধু না, সেকেন্ড শুধু পেপার। আমি সেকেন্ড পেপারটা নোট বেশি রাখছি। বাট এই যে নোটটাই কিন্তু বর্তমানে আমাকে শিক্ষকতা বলো বা ইংলিশে ভালো করার পেছনে অনেক বেশি অবদান রাখছে। ইয়েস। সো ইয়েস, নোট আসলে অনেক অনেক বেশি প্রয়োজন সবার জন্যই। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমি আর ফাহাদ ভাইয়া দুজনে মিলে তোমাদেরকে একটা গিফট দিব। গিফটটা একটু পরে বলছি। একটু সারপ্রাইজ তো, একটু পরেই বলছি। এখন ৩ নম্বর যে পরামর্শটা, ইংরেজিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। তোমাদের যে বড় ভাইয়াপুরা আছে যারা ধরো এইচএসসি 23 ব্যাচের, মানে ধরো অলরেডি অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, হুম। অথবা যারা এর সামনে কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা দিবে, ওনাদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া বা আপু, যে আপনি যে এই ২ বছর ১.৫ বছর পড়াশোনা করে এসেছেন, এখন ইংলিশ নিয়ে প্যারা খাচ্ছেন কিনা? দেখবা অধিকাংশ, ভালো যারা তারা তো ভালোই, হুম, অধিকাংশ স্টুডেন্ট ইংলিশটা নিয়ে প্যারা খায়, কারণ লাস্ট ১.৫-২ অনেক বছরে বেশি অবহেলা একটুও পড়ে না। পড়ে না। মনে Yes. করে যে শেষে গিয়ে হয়তো পড়তে পারবো। সো হুম, প্যারাটা খায় এইখানে। রাইট। তো শুরু থেকে যদি আমরা ইংরেজিকে অবহেলা না করে, মানে খুব বেশি গুরুত্ব দাও এটা বলি না, অ্যাজ ইউজুয়াল তোমার রেগুলার যে পড়াশোনা আছে সেটার মাঝেই ইংরেজিটাকে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে আশা করি তোমরা অনেক ভালো অনেক একটা ভালো করা রেজাল্ট যায়, yes. করতে পারবে। আমাদের আজকের এই লাইভে তাহলে ভাই কি কি থাকছে? আমাদের কলেজ লাইফ এই লাইভে তুমি দেখতে পাচ্ছ কি কি থাকছে, যে প্রথমত আমরা কলেজ লাইফ ইংরেজি নিয়ে কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন আমাদের এইচএসসি ইংলিশ কারিকুলাম কিভাবে সাজানো হয়েছে এটাই তোমাদের, ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের কারিকুলামটাতে কি কি দেখবা আছে? রাইট, বর্তমানে 24 যারা পরীক্ষা দিবে বা 25 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু সিলেবাস একরকম, আবার হয়তোবা তোমাদের জন্য সিলেবাস কিন্তু আরেক রকম হতে পারে, Yes. কারিকুলাম আরেক রকম হতে পারে। ওদের তো So, ফুল সিলেবাস হওয়ার পসিবিলিটি পসিবিলিটি অনেক বেশি। এজন্য So, বললাম ভিন্ন হতে পারে তোমাদের তোমরা ক্ষেত্রে। প্লিজ কারিকুলামটা একটু ভালোভাবে বুঝে নিও। এটা বুঝে নিতে বোঝানোর হবে। দায়িত্ব আজকে ভাত ভাইকে দিয়ে দিলাম। ভাই তোমাদেরকে কারিকুলামটা ভালোভাবে বুঝিয়ে দিবে। ওকে, ওকে, ঠিক আছে দুর্জয়। এন্ড এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা ইংরেজি কোর্স কিভাবে সাজিয়েছি, কি কি পড়াবো, কোর্সে কি কি থাকবে এবং কি কি চমক আমরা আমাদের কোর্সে রাখছি, আচ্ছা। সেগুলো আজকের ক্লাসে আমরা আজকের ওরিয়েন্টেশন লাইভে দেখব। টিচার পরিচিতি, কোন কোন টিচার তোমাদের ক্লাস নেবে, ডেফিনেটলি তোমাদের প্রিয় টিচার গুলোই ক্লাস নেবেন। সো বেস্ট টিচার প্যানেল থেকে আমাদের সিলেক্টেড টিচার গুলো তোমাদের জন্য ক্লাসেস গুলো নিবে। দেন ক্লাসে যা যা থাকবে, দ্যাট মিনস আমাদের অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো সেখানে কি কি পড়াবো, আমরা কিভাবে পড়াবো, সেগুলো জিনিস তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। সাপ্তাহিক রুটিন, দ্যাট মিনস তুমি তো প্রতিদিন ইংরেজি দূরে যেরকম বললো অ্যাজ ইউজুয়াল, বেশি প্রেশার দেওয়ার দরকার নাই, বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। তুমি নর্মাল ম্যাথ, সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট, ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো যেভাবে পড়ো ঠিক ইংরেজির ক্ষেত্রে সেভাবে পড়বে। এবং এই জন্য কোন কোন দিন আমরা ক্লাসগুলো রাখবো সেটা একটা রুটিন তোমাদেরকে আমরা দেখিয়ে দিব আজকের লাইভে। দেন ইংলিশের হ্যাকস, টিপস এন্ড ট্রিক্স, ক্লাসে কি কি হ্যাকস, আমাদের একটা সাবজেক্ট পড়ার পিছনে একটা কবিতা যদি পড়তে চাই আমরা, Yes. সে কবিতা আমরা কিভাবে পড়তে পারি, কোন ওয়েতে এটা পড়তে এটা পারি, খুবই মজার। এটা আমি এটা পড়াবো। দুর্জয় পড়াবে বাট নাকি? আপনাকেও সাথে রাখবো। এই জিনিসটা কেউ মিস করে না আজকে। এটা যদি এই পার্টটা যদি কেউ মিস করো, অনেক কিছু মিস করে ফেলবা। সো প্লিজ এটাও মিস করো না আজকে। ওকে, দেন কোর্স পরিকল্পনা, আমাদের কোর্সের পরিকল্পনা শেয়ার করবো তোমাদের সাথে। এন্ড তোমাদের যত প্রশ্ন, Yes. সে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো শুরু করছি আমরা। আমাদের কলেজ জীবনে ইংরেজি নিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করি ভাই, বা আপনি ফেস করতেন কি? মনে হয় যে স্টুডেন্টদের, আপনি তো এতদিন অনেকদিন পড়িয়ে আসছেন, স্টুডেন্টরা ইংরেজি নিয়ে মেনলি কি কি চ্যালেঞ্জ ফেস করে? ওকে, সো কলেজ জীবনে ইংরেজি নিয়ে চ্যালেঞ্জ, আমি
আমার নর্ডার্ন কলেজ ধরে আমি পড়াশোনা করেছি, আমার কলেজ লাইফ আমি এনডিসিতে পাশ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। সো আমি আমার কলেজ লাইফ নিয়ে একটু বলি, 1 মিনিট বলি। তোমাদের কলেজ লাইফে আমি শেষের দিক থেকে একদম ওভারঅল যদি কাউন্ট করি, আমার কলেজ লাইফের রেজাল্ট খুব একটা খারাপ বলবো না, ভালো ছিল। বাট আমি প্রথম 6 মাস নর্ডার্ন কলেজে প্রথম 6 মাসে একটা পরীক্ষা হয়, তারপরে 6 মাসে একটা, এরপরে টেস্ট পরীক্ষা, মোট টোটাল 3টা পরীক্ষা সাধারণত হয়ে থাকে। তো প্রথম 6 মাসের যে ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা হয়েছিল, আমি প্রত্যেকটা সাবজেক্ট মনে করতাম কলেজে উঠে গেছি, কি না কি পেয়ে গেছি, ঘর থেকে আসলে দূরে চলে যাচ্ছি। মানে নর্মালি আমাদের কলেজগুলো স্কুলের কাছাকাছি থাকে, কলেজ একটু দূরে হয়, সো একটু দূরে যাচ্ছি, ঘুরতে পারছি, এভাবে গায়ে একটু হাওয়া লাগানোর ফলে দেখা যায় পড়াশোনার দিকে একটু কম ফোকাসড হয়ে পড়ছিলাম। তখন পড়াশোনা করতাম না, পড়তে যেতাম না, কলেজ মিস করতাম, নানান ঝামেলা, ফাঁকিবাজি ফাঁকিবাজি জিনিসটা ছিল, সেটা করতাম। সো এই জিনিসটা করার ফলে আমি অন্যান্য সাবজেক্ট, আমি আমার গ্রুপ সাবজেক্ট গুলো, আমি কমার্সে ছিলাম, সো আমি আমার হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই সাবজেক্ট গুলোতে আমি বেশি ফোকাসড ছিলাম। বাংলা, ইংরেজি এই জিনিসগুলো নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাতাম না, যে ইংরেজি হয়ে যাবে, ইংলিশ তো খুব কঠিন সাবজেক্ট না, হয়ে যাবে। সো পরবর্তীতে যখন আমি পরীক্ষার 10 দিন আগে বা 15 দিন আগে সাবজেক্টটা ধরলাম, তখন আমার মাথায় আসলে আকাশ ভেঙে পড়লো, যে ইংলিশ ফার্স্ট পেপার, যে ফার্স্ট পেপারে আমি কোশ্চেন কিভাবে সুন্দর মতো করে লিখতে হয়। কজ তুমি দেখবা 9 10 যে আমাদের ইউনিট গুলো, তার তুলনায় অ্যাডভান্স ইউনিট আমাদের ফার্স্ট পেপার গুলোতে থাকে, অনেক বড়, অনেক কঠিন ওয়ার্ড ইউজ করা হয়ে থাকে, সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছু দেখতে হয়। তেমনি থিম, আমাদের সম্পূর্ণ নতুন জিনিস ছিল থিম, কিভাবে থিমটা লিখতে হবে, কি লিখতে হবে। থিম মানে আমি মনে করতাম সামারি, কিন্তু সামারি এবং থিম যে ভিন্ন জিনিস, এটা আমার মাথায় তখন জানা ছিল না। সো পরীক্ষাও খুব খারাপ হয়েছে, ইংলিশ প্রিপারেশন ঠিক মতো নিতে পারিনি। সেকেন্ড পেপার যদি আমি গ্রামারের টপিকগুলোর কথা বলি, মডিফায়ার্স এর কথা যদি বলি, কানেক্টরস এর কথা যদি বলি, এভাবে বেশ কিছু টপিক ছিল যেটা আমি কোনোভাবে পরীক্ষাতে আনসার করতে পারিনি, এন্ড ফলাফলস্বরূপ রেজাল্ট খুবই খারাপ হয়েছে। দ্যাট মিনস মানে ইংরেজিতে গুরুত্ব যদি না দেই, আমরা অবহেলা যদি করি, আমাদের রেজাল্ট কখনোই ভালো হওয়া কখনোই সম্ভব নয়। শুরু থেকেই ধাপে ধাপে একটা জিনিস রুটিন মাফিক যদি পড়ি, ধাপে ধাপে পড়ি, দেখা যায় ভালো একটা জিনিস অর্জন করা যায়। যদিও এনডিসিতে দুর্জয় ইংলিশের প্রতি আলাদা গুরুত্ব দেয়, ওরা ওদের ক্লাব আছে আলাদা করে, টিচার ম্যামরা খুব বেশি মানে শিক্ষার্থী বান্ধব, পড়াশোনার প্রতি তারা খুব বেশি ডেডিকেটেড। তারপরেও শিক্ষার্থী নিজের যে ভেতরকার যে আগ্রহটা, সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজন, আদারওয়াইজ কখনোই ভালো কিছু করা যায় না। ভাই আমরা তাহলে একটু সারপ্রাইজটা ওদেরকে ঘোষণা দিয়ে দিই। আমরা তোমাদের জন্য 5টা কোয়েশ্চেন রেডি করে এনেছি, 5টা একদম সহজ, আবার একটু কঠিন, মানে একটু মাঝামাঝি রেখেছি তোমার এসএসসি লেভেল থেকেই। সো আমরা এই যে কমেন্টে ওই পরীক্ষাটার লিংক দিয়ে দিয়েছি, তোমরা ক্লাসটা শেষে, এখন যাওয়ার দরকার নাই, ক্লাসটা শেষে এই লিংকে গিয়ে পরীক্ষা দিয়ে ফেলো। পরীক্ষা দেওয়ার পর টপ 100 জনকে আমরা নিজেরা এই অফিস থেকে কল দিব, কল দিয়ে স্পেশাল একটা গিফট দিব। আবারও বলছি, আমরা কমেন্টে একটা লিংক দিয়ে দিয়েছি পরীক্ষার, কমেন্টে গিয়ে তুমি মাত্র 5টা কোয়েশ্চেন, 5টা কুইজ দাও, যেগুলো তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছো, ওই কুইজগুলোতে পার্টিসিপেট করো। সেরা 100 জনকে আমরা আমাদের এই অফিস থেকে কল দিয়ে গিফটটা দিয়ে দিব, কেমন? ওকে, আমরা কলেজ জীবনে আমাদের ইংরেজি নিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করি সেগুলো তো জানলাম। এবার চলো আমরা এইচএসসি ইংলিশ কারিকুলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি এটার জন্য ফাহাদ ভাইয়ের কাছে দিয়ে দিব। তার আগে একটা কথা বলে নিচ্ছি, এইখানে আমরা যেই কারিকুলামটা দেখাবো, এটা হচ্ছে মানে ফুল সিলেবাসের কারিকুলাম, শর্ট সিলেবাসের কারিকুলাম না। কারণ তোমাদের একটা পসিবিলিটি আছে যে তোমাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে, যেহেতু ওরা এসএসসি পরীক্ষা ফুল সিলেবাসে দিয়ে এসেছে, তো এইচএসসি ফুল সিলেবাসের সম্ভাবনা বেশি। ওইটার বেসিসে আমরা আমাদের এই কারিকুলামটা তোমাদেরকে দেখাবো, যে তোমাদের মেইনলি কোন কোন জিনিস প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ ভাই, এটা পুরোটাই আপনার দায়িত্ব। থ্যাংক ইউ সো মাচ দুর্জয়, থ্যাংক ইউ সো মাচ। এন্ড অলসো লাইভটি শুধুমাত্র তোমরা তো অ্যাটেন্ড করেছো, তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে, সো প্লিজ লাইভটা আমরা শেয়ার করে দেই, যাতে তাদের জন্য ভালো হয়, এবং তোমার টাইমলাইনে এই লাইভটি রেখে দাও, অ্যাজ এ তোমাদের মেমোরি হিসেবে রেখে দিতে পারো। সো ইয়েস, আমরা দেখি আমাদের এইচএসসি ইংলিশ কারিকুলামে কি কি থাকতে পারে। যেহেতু দুর্জয় বললো আমাদের ফুল সিলেবাস হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, আমরা ফুল সিলেবাস অনুযায়ী বিষয়গুলো দেখবো। প্রথমত দেখো, আমাদের ইংরেজি ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার কি কি জিনিস আমাদের থাকে। আমাদের দুটো পার্টে ভাগ করা থাকবে ইংলিশ ফার্স্ট পেপার, একটা হচ্ছে রিডিং পার্ট এবং একটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট। ঠিক আছে, সো রিডিং পার্ট এবং রাইটিং পার্ট দুটো জিনিস। রিডিং পার্ট আমাদের হচ্ছে 60 মার্কস, ইন টোটাল তুমি 60 মার্কসে তোমার পরীক্ষা দিতে হবে ফুল সিলেবাসে, এবং রাইটিং পার্টে তোমাকে 40 মার্কের পরীক্ষা হবে বোর্ড পরীক্ষায়।
বোর্ড পরীক্ষা যেভাবে হবে ডেফিনেটলি তোমার কলেজ লাইফও সেম মার্ক ডিস্ট্রিবিউশনের পরীক্ষাগুলো হবে। সো আমাদের প্যাসেজ থাকবে, আমাদের প্রথম প্যাসেজ এমসিকিউ থেকে হচ্ছে 5টা এমসিকিউ থাকবে। তোমার ইংলিশ যে ইউনিট সিন প্যাসেজ, এটা সো সিন প্যাসেজ থেকে হচ্ছে আমাদের প্রথম 5টা এমসিকিউ থাকবে, যে ইউনিট গুলো তোমার আছে সেখান থেকে 5টা এমসিকিউ। সেম আমাদের প্যাসেজ থেকে হচ্ছে কোশ্চেন আনসার সেশন থাকবে। সো কোশ্চেন আনসারের জন্য আমাদের 10টা 10 মার্কস থাকবে, এখানে 5টা কোশ্চেন, 5টা কোশ্চেনের জন্য আমাদের 10 মার্কস থাকবে। সো এই তো দেন আমাদের দেখো এখানে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, এটার জন্য আরো একটা প্যাসেজ থাকবে। সো ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্টে তোমার 10 মার্ক। তুমি যদি শর্ট সিলেবাস খেয়াল করে দেখো বর্তমানে 2025 সালে শর্ট বা 24 সালের পরীক্ষায় ফ্লো চার্টে 5 মার্ক দেখতে পাওয়া যায়, বাট তোমাদের সময় ফুল সিলেবাস 10 মার্ক আমাদের ফ্লো চার্ট থাকবে। দেন সামারাইজিং হচ্ছে আমাদের 10 মার্কস থাকবে। এরপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এন্ড ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, এই উইদাউট ক্লুজে 10 মার্কস, কারণ উইদাউট ক্লুজ একটু কঠিন হয়ে থাকে স্বাভাবিকভাবেই। সো উইদাউট ক্লুজ আমাদের 10 মার্কস এন্ড উইথ ক্লুজ 5 মার্কস এভাবে থাকছে। এন্ড দেন রিঅ্যারেঞ্জিং আমরা জানি রিঅ্যারেঞ্জ বিভিন্ন রকমের হতে পারে, গল্প রিঅ্যারেঞ্জ থেকে আসতে পারে, কোনো ব্যক্তির জীবনী আসতে পারে রিঅ্যারেঞ্জ থেকে, বা কোনো ব্যক্তির জীবনী পাশাপাশি হচ্ছে কোনো ঘটনা, কোনো লাইক ফেমাস কোনো ঘটনা থেকে হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জিং হতে পারে। সো বিভিন্ন জিনিস থেকে রিঅ্যারেঞ্জ আসতে পারে, রিঅ্যারেঞ্জ যাই আসুক না কেন এখানে তোমার হচ্ছে 10 মার্কস তোমার রিঅ্যারেঞ্জে থাকবে। সো ভাই একটা আবার আমাদের এখানে সাম আপ করছি, এমসিকিউ 5, কোশ্চেন আনসার হচ্ছে আমাদের 10, ফ্লো চার্টে আমাদের 10 মার্ক থাকবে, সামারাইজিং 10, এরপরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ 5 এবং 10 করে, লাস্ট অফ অল হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ, এখানে হচ্ছে আমাদের 10 মার্ক থাকবে। সবাই একটা স্ক্রিনশট নিতে পারো, দেন তোমাদের জন্য এটা সেভ থাকলো তোমাদের কাছে। এরপরে যদি আমরা রাইটিং পার্টে যাই, আমাদের রাইটিং পার্ট কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখা যাবে যে ইংলিশ ফার্স্ট পেপারে, আমি ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার কথা যদি একটু কম্পেয়ার করি, আমার কাছে কিছু টপিক ইংলিশ সেকেন্ড পেপারে কিছু টপিক কঠিন লাগলেও ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপারের নাম্বার তোলাটা একটু টাফ। ঠিক আছে, সো ফার্স্ট পেপার থেকে যেহেতু আমাদের রাইটিং পার্টে 40 মার্ক, এই রাইটিং পার্ট অনেকে অবহেলা করে যে রাইটিং পার্ট পেরে যাবো বা পারবো, সমস্যা নেই, বাট এই রাইটিং পার্ট কিন্তু তোমার নাম্বার তোলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই রাইটিং পার্টে ভালো মতো করে ফোকাস থাকবো অবশ্যই। দেখো এখানে কিরকম মার্ক ডিস্ট্রিবিউশন, আমাদের প্রথমত রাইটিং প্যারাগ্রাফ, আনসারিং কোয়েশ্চেন, জানো তোমরা একটা প্যারাগ্রাফ টপিক সাপোজ ট্রি প্ল্যান্টেশন বা হচ্ছে লোড শেডিং হতে পারে, বা এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, যাই থাকুক কিছু কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেন অনুযায়ী আমাদের আনসারটা করতে হয়, এবং এর জন্য 10 মার্ক তোমার প্যারাগ্রাফে থাকবে। দেন আমাদের কমপ্লিটিং স্টোরি, এখানে 7 মার্কস। স্টোরি বিভিন্ন স্টোরি আমাদের থাকে, আমাদের হচ্ছে তোমার ট্রেডিশনাল স্টোরি হতে পারে বা ক্রিয়েটিভ স্টোরিও তোমার পরীক্ষাতে আসতে পারে। যেই পরীক্ষায় মানে যেই ধরনের স্টোরি আসুক না কেন, ওয়েদার ইট ইজ ক্রিয়েটিভ স্টোরি অর আমাদের হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, আমরা 2 রকমের স্টোরি তোমাদেরকে আমাদের কোর্সে দেখাবো, শেখাবো, বুঝাবো। দেন রাইটিং ইনফর্মাল লেটার্স এন্ড ইমেইল, আমরা ইমেইল বা লেটার্স যা আসুক না কেন দুটো আমরা দেখাবো, যদিও দেখা যায় যে লেটার্স থেকে বেশি কোশ্চেন আসে, ইমেইলটা একটু কম আসে, বাট স্টিল আমরা হচ্ছে দেখাবো তোমাদেরকে। দেন অ্যানালাইজিং গ্রাফস এন্ড চার্টস, দেন এখান থেকে 10 মার্ক থাকবে, এবং অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েম, এখান থেকে হচ্ছে আমাদের 8 মার্ক থাকবে। সো ইন টোটাল এখানে 40 এবং ওখানে হচ্ছে 60 মার্কস, আমাদের টোটাল হচ্ছে 100 মার্কস ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। দেন আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারে চলে যাই, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারও 60 মার্কস থাকবে, এবং সেম ভাবে রাইটিং এর জন্য তোমার 40 মার্কস। এখানে প্রত্যেকটা গ্রামারে 12টা টপিক থাকবে, প্রত্যেকটা টপিকে তোমার 5 মার্কস করে। আই রিপিট, প্রত্যেক টপিকে 5 মার্কস করে, টোটাল 12টা, 5 12 60 মার্কস। দেন আমাদের এখানে কি থাকবে, আমাদের প্রথমত আর্টিকেল থেকে 5টা কোশ্চেন থাকবে, দেন প্রিপোজিশন থেকে 5 মার্ক থাকবে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এখান থেকে 5 মার্কস থাকবে, কমপ্লিটিং সেন্টেন্সেস থেকে 5 মার্কস, দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ইউজেস অফ ভার্ব থেকে আমাদের 5 মার্কস, চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ভয়েস চেঞ্জ হতে পারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডিগ্রি হতে পারে, এখান থেকে আমাদের 5 মার্কস পরীক্ষাতে থাকবে। তারপরে দেখো ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন থেকে 5, প্রোনাউন রেফারেন্সেস, এই টপিকটা তোমাদের সম্পূর্ণ নতুন, আবার স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এই যে এই টপিকটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন টপিক, বাট খুব ইজি টপিক, নো প্রবলেম, আমরা দেখবো। প্রোনাউন রেফারেন্সেস এইটাও তোমাদের কাছে নতুন, আমরা সেটাও দেখবো আমাদের কোর্সে। মডিফায়ার্স সেটা দেখবো, এটাও 5 মার্কস থাকবে, হোয়াট ইজ মডিফায়ার্স, কিভাবে সলভ করতে হয় দেখবো আমরা। কানেক্টরস, এখানে 5 মার্কস থাকবে। সিনোনিম অ্যান্টোনিম এইটাও নতুন, বাট তোমরা জানো এটা মানে কি, কিভাবে সলভ করতে হয়, এখানে 5, এন্ড লাস্ট অফ অল পাংচুয়েশন মার্ক, তোমাদের এসএসসি টার্মে ছিল 5 মার্কস। সো এই হচ্ছে আমাদের 60 মার্কস 12 টপিকে। এন্ড লাস্ট অফ অল কম্পোজিশন বা রাইটিং পার্ট, এখানে ফর্মাল লেটার বা ইমেল থাকবে, এখানে 8 মার্ক। রিপোর্ট রাইটিং, হ্যাঁ, এখানে 8 প্যারাগ্রাফে আমাদের হচ্ছে 10, এন্ড লাস্ট অফ অল ফ্রি রাইটিং অর্থাৎ কম্পোজিশন, এখানে আমাদের হচ্ছে 14 মার্কস। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কারিকুলামের যে ডিস্ট্রিবিউশন, মার্ক ডিস্ট্রিবিউশন।
এইটা। এবং পরবর্তী স্লাইড আমরা যদি চলে যাই, আমরা দেখতে ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে একটু দেখি আমাদের সাথে কমেন্টে কে কে যুক্ত আছে। ফাহাদ ভাইকে জিজ্ঞেস করছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ, নাহিদ হাসান আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তোমরা কিন্তু এই ক্লাসটা শেষ করে নিজেকে একটু যাচাই করে নিবা। আমরা কমেন্টে লিংকটা দিয়ে দিয়েছি, ওইখানে গিয়ে জাস্ট 5টা কোশ্চেনের উত্তর দিলেই হয়ে যাচ্ছে। এন্ড আমাদেরকে জানাতেও পারো যে বাসে তোমরা কত পেলে। ঠিক আছে ভাইয়া, আমরা পরে যদি যাই। আমরা আমাদের হচ্ছে পরবর্তীতে সো তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা কারিকুলামটা যা দেখিয়েছি, ওই কারিকুলামের আদলে বা ওই কারিকুলামটাকে কেন্দ্র করে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 10 মিনিট স্কুল এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি। এখানে ইংরেজি ছাড়াও বাংলা, ইংরেজি, আইসিটি তিনটার একটা বান্ডেল আছে। বাট তোমরা আসলেও অনেক লাকি, এইচএসসি 25 ব্যাচও এটা পায় নাই, বাট তোমরা 26 ব্যাচ এতই লাকি যে ধরো কেউই পায় না, আসলে কেউই পায় না, টেনেমেসের ইতিহাসে কেউ পায় নাই। মানে ধরো আগে কি করতে হতো, বাংলা, ইংরেজি, আইসিটি তিনটা একসাথে কিনতে হতো। কিনলে ধরো কারো একজনের ইচ্ছে হয়েছে যে শুধুমাত্র আমি ইংরেজি পড়বো, আমার বাংলা আইসিটি অত প্যারা নাই, আইসিটি আমি পারি, আমার বাংলা দরকার নাই, আমি শুধু ইংলিশ পড়বো, এইটা পসিবল ছিল না। কিন্তু এইবার 10 মিনিট স্কুল এই প্রথম তোমাদের জন্য এই যে অনলাইন ব্যাচ শুধু ইংরেজি বান্ডেলটা নিয়ে এসেছে। তোমরা চাইলে শুধু ইংরেজিটাই পারচেজ করতে পারবে। এরপর যদি যাই ভাইয়া, আমরা যদি দেখি আমাদের এই ইংলিশটাতে, মানে তুমি যদি এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংলিশ এই কোর্সটা এনরোল করো, তুমি কি কি পাচ্ছ? লাইভ ক্লাস তো পাচ্ছই, তারপর টিচারের প্রতিটা অধ্যায়ের গুছানো লেকচার শিট। মানে আমরা ধরো গাইড বই ফলো করি না অনেক সময়, এই টাইপের আরেকটু মানে বেটার ভার্সন, এটা লেকচার শিটটা পাচ্ছ। তারপর এই প্রথম 10 এমএস এর ইতিহাসে প্রিন্টেড কপি অফ লেকচার শিটস, লেকচার শিটের প্রিন্টেড ভার্সনটা পাচ্ছ। তারপর এমসিকিউ কুইজ ব্যাংক, অর্থাৎ তুমি এমসিকিউ দিয়ে নিজেকে বারবার যাচাই করে নিতে পারবা। একটা কোশ্চেন, প্রিন্টেড কপি অফ লেকচার শিট তো তাদের বাসায় পৌঁছে যাবে, তাই না? তো আমার মনে হয় এর থেকে ভালো বড় সুযোগ থাকতে পারে না। নোট নিজে প্রিন্ট করব কখন, কি করব কখন, এর থেকে বাসায় চলে যাচ্ছে। এটা খুব ভালো একটা। আমরা আজকে লাইভটাতে আমাদের লেকচার শিটে কি কি থাকছে, ওরা আসলে কি কি পাচ্ছে লেকচার শিটে, এইটা দেখাতে পারলেও ভালো হতো, খুব ভালো হতো। দেখাবো আমরা? হ্যাঁ, ঠিক আছে, দেখাবো একটু পরে লেকচার শিটে কি কি থাকছে। মানে তোমাকে যে আমরা বারবার বলছি শুধু এইচএসসি না, এডমিশনের জন্য প্রিপেয়ার করছি, এটা আজকে একদম হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দিব যে আমাদের লেকচার শিটে এই জিনিসগুলো থাকছে। এছাড়া ডেইলি এমসিকিউ এক্সাম, সাপ্তাহিক এমসিকিউ এক্সাম দিয়ে তো বারবার নিজেকে যাচাই করতে পারবে যে তুমি অন্যদের থেকে কতটুকু এগিয়ে আছো বা পিছিয়ে আছো। এরপর ধরো কোর্স শেষ, আমি সব পারি, এখন নিজেকে ওভারঅল একটা পরীক্ষা দিয়ে যাচাই করতে চাই, এটার জন্য আছে মডেল টেস্ট। আর পোল তো আছেই, 10 এমএস এর একটা মানে মজার, স্টুডেন্টরা এটাকে সবচেয়ে বেশি এনজয় করে। এছাড়া তোমাদের প্রাইভেট ফেসবুক কমিউনিটি থাকবে, যেখানে তোমরা মানে 24/7 নিজেদের প্রবলেম গুলো শেয়ার করতে পারবে। আরেকটা স্পেশাল জিনিস ইংলিশের ক্ষেত্রে আমরা দুজন তোমাদেরকে আজকে উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে রাইটিং পার্ট নিয়ে তোমরা অনেক প্যারা খাও না, এসএসসি তে অনেক প্যারা খাইছো না, মানে এত এত প্যারাগ্রাফ মুখস্থ করতে হয়েছে, ফর্মাল লেটার মুখস্থ করতে হয়েছে। তুমি কি জানো ভাইয়া, এগুলো আসলে মুখস্থ করতে হয় না, মানে তুমি চাইলে নিজ থেকেই লিখতে পারবে। ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা এক্স্যাক্টলি ফ্রি হ্যান্ড রাইটিং। এগুলোর উপর আমরা দুজন প্লাস আরেকজন যে স্পেশাল একজন গেস্ট টিচার আছেন, আমরা সবাই মিলে আলাদা ওয়ার্কশপের ব্যবস্থা করব। মজা না? আগে কিন্তু আমরা কখনো এটা করি নাই, এই ফার্স্ট। আমি ফ্রি হ্যান্ড রাইটিং দুর্জয় আমি কখনোই কোনো স্কুল বলো, কলেজ বলো, বা যেখানে পড়াশোনা করেছি প্রাইভেট, কোথাও আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো কিছু শেখানো হয় নাই। তাহলে ওরা এটা আমার কাছে মনে হয়, আমি এখনো ভাই যেখানে পড়াই বা যেখানে তোমাদেরকে পড়াচ্ছি, হিউজ পরিমাণে স্টুডেন্ট ভাইকে বলে ভাই ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে আমরা মুখস্থ করবো এত কিছু। যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর ওয়েটা জানা থাকে তাহলে খুব ভালো হতো। আমরা সেই সুযোগ করে দিচ্ছি। ওয়ার্কশপ নিয়ে আসবো। আরেকটা কাজ তোমরা ফাহাদ ভাই যেটা উনি কথা বলার শুরুতে বলেছি, তোমরা চাইলে তোমাদের পার্সোনাল টাইম এনে অ্যাটলিস্ট অনলিমি দিয়ে হলেও লাইভটা শেয়ার করে রাখতে পারো, সো দ্যাট যে কোনো সময় তুমি লাইভটার কোনো ইনফরমেশন প্রয়োজন হলে ইজিলি বের করে ফেলতে পারো। কারণ ধরো 10 এমএস থেকে আমরা রেগুলার অনেক ক্লাস নিচ্ছি, তুমি স্ক্রল করতে করতে হয়তো নাও পেতে পারো, নিজের টাইমলাইনে এটলিস্ট শেয়ার করে রাখো, প্লাস কমেন্টে একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। যাই ভাই, এরপর আমরা তারপরে যাচ্ছি আমরা। আচ্ছা, একটা কোশ্চেন ছিল দুর্জয় একজনের, মেঘা নামের একজন, ও বলে যে জারিন তাবাসসুম মেঘা, যে লেকচার শিট কিভাবে পাবো ভাইয়া? লেকচার শিট কিভাবে পাবা এটা আমরা আজকে একটু পর দেখিয়ে দিব। দেখো, এখন অনেকের মাঝে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 10 মিনিট স্কুলের কথাই যদি বলি, সাইকেল ওয়াইজ কিনতে হয়। হ্যাঁ, যে এক সাইকেলে এতটুকু পড়ানো হবে, আরেক সাইকেলে এতটুকু পড়ানো হবে, তোমাকে এরকম 3টা 4টা সাইকেল ওয়াইজ পড়াতে হবে, মানে কিনতে হবে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে তুমি যদি একবার এই যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি যে কোর্সটা আছে এটা যদি তুমি একবার কিনো তাহলে তোমার ইন্টার প্রথম ও দ্বিতীয় বর্ষের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। দ্যাট মিন্স তোমাকে বারবার কিনতে হচ্ছে না, একবার কিনলেই তুমি পুরো কোর্সটা পুরো সিলেবাসটা এখান থেকে শেষ করে নিতে পারবে। ইয়েস। ওকে ভাই আমরা যাই তারপরে মজার ব্যাপার হচ্ছে এইটা কে ক্লাস নিবে আসলে, কারা ক্লাস নিবে, তোমাদের জন্য এত কোশ্চেন যে কে থাকবে। ওকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, তোমাদের সাথে ক্লাস নিবে তোমাদের সবার প্রিয় আজিজ ইবনে ফাহাদ ভাইয়া, যাকে তোমরা আমাদের ফাইনাল ডিভিশন লাইভ ক্লাসগুলোতে দেখেছো। আজিজ ইবনে ফাহাদ ভাইয়াকে, এই ভাইয়া হচ্ছে তোমাদের ক্লাসগুলো নেবেন। ভাইয়া আমাদের সাথে 2022 সাল থেকে আছেন, পাশাপাশি এর আগে অফলাইনে অনেক পড়িয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। ওকে তারপরে আমি পরিচয় করে তোমার দুর্জয়, সে হচ্ছে নাইম দুর্জয়, দ্য গ্রেট নাইম দুর্জয়, এন্ড সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, 4 বছর অভিজ্ঞতা এখানে উল্লেখ আছে আমাদের কি বলে এটাকে খাতাতে হাতে কলমে, বাট তার এক্সপেরিয়েন্স অনেক বেশি। অনলাইনে পড়াচ্ছে, ডেমিস কোন 2019 সাল থেকে জয়েন, বাট স্টিল এক্সপেরিয়েন্স অনেক আগে থেকে। এবার পরের স্লাইডে যাওয়ার আগে তোমাদের কাছে একদম জিজ্ঞেস করতে চাই, তোমরা টেনেমেসে এই যে তোমাদের এই কোর্সে আর কাকে ইংলিশ টিচার হিসেবে চাও? মানে অনুমান করো তো একটু যে আরেকজন যদি টিচার দিতে পারি, কে হতে পারে? মানে তোমরা আরেকজন যদি টিচার হিসেবে চাও কাকে চাও? এখন আমরা যাকে দেখাবো ওইটা কে হতে পারে? আরেকজন ভালোভাবে চিনো। সামিয়া বলছে নাসির ভাইয়া। নাসির, আচ্ছা ভামোস বলছে এখানে মেসি আসবে না যদিও। আচ্ছা আর কে? ভাইয়া এক্সাম কি ইউটিউব দিতে পারবো কিনা? নাসির তামজিদ শালিন বলছে যে নাসির তামজিদ ভাইয়া। ভাই স্লাইড কি লিক হয়ে গেছে? আমি জানি না আসলে। এই ফাহাদ ভাই তোমাদেরকে স্লাইড দিয়ে দিয়েছে, স্লাইডগুলো তোমাদের সাথে মানে ফাহাদ ভাই শেয়ার করে দিয়েছে। কেউ কি শেয়ার করছে কিনা, আমি করছি কিনা দুর্জয় করছে? আমি তো করি না। আমি তো করি না দুর্জয়, দেখি কিভাবে আসছে। সো ইয়েস, আমাদের সাথে থাকবে হচ্ছে নাসির তামজিদ, গেস্ট টিচার হিসেবে আমাদের সাথে নাসির তামজিদ থাকবে। নাসির তামজিদ তোমাদের সাথে, তোমরা নাসির তামজিদকে নিয়ে আমি আর অতিরিক্ত কিছুই বলতে চাই না, তোমরা সবাই ওকে চিনো, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে, আমরা সেম ব্যাচের। সো আমার ফ্রেন্ড, ওর পড়ানো নিয়ে কোনো প্রশ্ন তুলতে মানে কিছুই বলতে চাই না আমরা। এছাড়া নাসির তামজিদকে ছাড়াও তোমাদের কাছে আমরা তোমাদের সবচেয়ে প্রিয় কয়েকজন, একজন ভাইয়া একজন আপুকে ক্লাসে মাঝে মাঝে সারপ্রাইজ হিসেবে দেখতেও পারো তোমরা। নাম বলছি না, কে থাকবে, বাট থাকতে পারে। তোমরা মোটামুটি আন্দাজ করে ফেলছো যে কাকে তোমরা, কোন আপুকে হয়তো ক্লাসে দেখতে পারো গিফট হিসেবে, সারপ্রাইজ হিসেবে। ওই দীপ্ত সরকার বলে দিল অলরেডি, এবং আমি কিন্তু বলতে না কথা বলি না, তোমরা আন্দাজ করছো। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা সো ইয়েস, নাসির তামজিদ খুব ভালো একজন টিচার এবং অসাধারণ ইংলিশ ক্লাস নিয়ে থাকে। এখন আমরা যদি দেখি ক্লাসে কি কি থাকছে, যাই ভাই। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে আমাদের হচ্ছে এমসিকিউ। দেখো ধরো তোমাদের আমরা একটা ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিব, সো ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজটা তো থাকবেই। ফার্স্ট পেপারে আমাদেরকে অবশ্যই প্যাসেজটা পড়তে হবে। ওই প্যাসেজ থেকে কি ধরনের এমসিকিউ পরীক্ষায় আসে, কি ধরনের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন পরীক্ষায় আসে, সেগুলো আমরা ক্লাসেই কিছু আলোচনা করব, তোমাদের সাথে শীট শেয়ার করব, লেকচার স্লাইডও তোমরা দেখবে। তারপর তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বের বিষয় থাকতে হবে ভাইয়া টেক্সট বুক, তাই না? যেমনটা আমরা বললাম, তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু এই টেক্সট বুক থেকে অনেক কোয়েশ্চেন আসে। আমরা তোমাদেরকে আমাদের লেকচার স্লাইডগুলো শীটগুলোতে একদম দেখিয়ে দিব যে কিভাবে কি ধরনের কোয়েশ্চেন আসে। আজকে তার একটা একটু ধারণা পাবা। টেক্সট বুক ছাড়া আমরা যে জিনিসটাকে ফোকাস করব অ্যাডমিশন গাইডলাইন। তোমাদেরকে ভাইয়া বারবার বলছি, ইভেন আমার যে স্টুডেন্টরা আছো, তোমরা যদি কেউ থাকো আমার ক্লাস যারা করো তারা বলতে পারবে যে আমরা এই কথাটা কতবার তোমাদেরকে ক্লাসে বলি যে এই যে অ্যাডমিশনের প্রিপারেশনটা মেইনলি ভাইয়া এইচএসসি থেকেই শুরু হয়। এটা তোমরা আমার ক্লাসের আগে যারা ক্লাস করেছো তারা বলতে পারবে, বলো কমেন্টে। আমি অলওয়েজ বলি যে এইচএসসি থেকেই তোমার অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হবে। সো তোমার জন্য আমরা স্পেশাল অ্যাডমিশন গাইডলাইন দিব, ঠিক আছে? এছাড়া আমাদের ধরো এবার তো বললাম, এতক্ষণ তো আমি ইংলিশ ফার্স্ট পেপার কথা বললাম, ইংলিশ সেকেন্ড পেপারের কথা যদি চিন্তা করো, তোমাকে প্রথমে রুলস গুলো একটু জানতে হবে, সেগুলোর উপর ভিত্তি করে হিউজ প্র্যাকটিস করতে হবে, তাই না? সো আমরা বেসিক ডিসকাশন অর্থাৎ এই রুলস বা এই টাইপ যে আলোচনাগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো প্রথমে ক্লাসে। তারপর তোমাদের জন্য আলাদা ক্লাস রেখেছি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার কয়েকটা কমেন্ট নেই, তারপর পরে স্লাইডে চলে যাব। ফজলুল হক বলছে ভাইয়া এক্সাম কি ইউটিউবে দিতে পারবো?
ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় দিতে পারবে, তুমি লিঙ্কটাতে গেলেই হয়ে যাবে। আলী আহমেদ বলছে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবেন, অবশ্যই ডেফিনেটলি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদেরকে অবশ্যই শেখাবো, এবং যেটা বললাম আমাদের প্রাইভেট কমিউনিটি থাকবে যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমরা আলাদা করে ওয়ার্কশপ তোমাদেরকে নিব এবং সেখানে বুঝাবো যে কিভাবে তোমরা মুখস্থর প্যারা কমিয়ে দিয়ে জাস্ট ক্রিয়েটিভ রাইটিং তোমরা করতে পারো, সেটা আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাবো। অলসো আমাদের কিন্তু 24 ঘন্টা ডাউট সলভিং টিচাররাও আমাদের প্রাইভেট কমিউনিটি থাকবে দুইটায়। সো ইয়েস, ঠিক আছে, আমরা আবার কমেন্ট বক্সে ফিরে আসবো। ভাইয়া চলে যাই, তারপরে যাচ্ছি। দেখো এইচএসসি 26-এর অনলাইন ব্যাচে তোমার প্রথমে ইংলিশে ভর্তি হলাম। ইংলিশে আমাদের প্রায়োরিটি থাকবে কি ভাইয়া? এইচএসসি। এইচএসসি তে কি এ প্লাসটা নিশ্চিত করা হবে ইংলিশে। ওকে, এবার আসো, শুধু কি এইচএসসি ছেড়ে দিব? না, আমি তোমাদেরকে পুরো কোর্সে শুধু এইচএসসি না, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের পড়ার জন্য তোমাদেরকে এত বিরক্ত করব, আগে বলে দিচ্ছি। আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে মেইন এ প্লাস, তারপরে অ্যাডমিশন। ফার্স্ট তোমার যদি ভালো ভার্সিটি না হয়, ভালো প্ল্যাটফর্ম তুমি যদি না, মানুষ দেখবা কলেজ যাই হোক না কেন দেখে তুমি কোথায় ভর্তি হতে পেরেছো, কোথায় তুমি চান্স পেয়েছো, সেই পরিচয় তোমাকে মেইনটেইন করতে হবে। সো আমরা চেষ্টা করবো তোমার এ প্লাস তো মেইনটেইন করার জন্য, এনশিওর করার জন্যই, পাশাপাশি কলেজের পরবর্তী লাইফ যে কোনো রেপুটেড ইনস্টিটিউশন থেকে তুমি পড়াশোনা করতে পারো, টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বুয়েট। সো ইনশাআল্লাহ ভালো কিছু একদম ভালো একটা মেডিকেল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ওদেরকে দিয়ে আসা পর্যন্ত আমরা দায়িত্ব নিচ্ছি। ইয়েস, ঠিক আছে। অ্যাডমিশন, তারপর আমরা এই অ্যাডমিশন এইচএসসি ইংলিশ তোমাকে পড়াবো, গাইড করব। দিন শেষে আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আমরা সাকসেস অর্জন করে ফেলতে পারবো, সাকসেসফুল হতে পারবো সবাই একসাথে। একটা কথা ওদেরকে আগেই বলে নিচ্ছি, পড়াশোনা করতে হবে, কোর্সে আসলেই হবে না, মানে কোর্স কিনলেই হবে না, ডেফিনেটলি পড়াশোনা করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। মানে আমরা খুব বেশি পড়া তোমাদেরকে দিব না, অল্প অল্প দিব, বাট এটা পড়তে হবে। সপ্তাহে 2টা ক্লাস রাখছি ভাই, বেশি রাখি নাই, জাস্ট 2টা। সো প্লিজ আগে থেকে বলে দিচ্ছি, গাইডলাইন, বেসিক্যালি গাইডলাইন ফলো করে চলবা। আমরা তো আছি তোমাদের সাথে অলওয়েজ, জাস্ট আমাদের দিক নির্দেশনাগুলো মেইনটেইন করো, সাকসেস তোমার একদম হাতের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাসমিয়া বলছে ভাই এইচএসসি তে কি এ প্লাস পাওয়া অনেক কঠিন? একদমই না, একদমই না। ওকে, আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট, মজার। ভাইয়া যাই নেক্সট। তারপর আমাদের লেকচার শিট কিভাবে তৈরি হয়। আমাদের একটা চিন্তা করো, ইংলিশ ফার্স্ট পেপার লেকচার শিট যে তুমি নিবা, অফলাইন কপি বা অনলাইন কপি যে তুমি পাবা, এটাতে কি থাকবে? লেকচার, ধরো ইউনিট 1 লেসন 1 এর নিয়ে আমরা কথা বলছি। কি লেকচার শিটটা কিসের উপর? ইউনিট 1 এর লেসন 1, দ্য আনফরগেটেবল হিস্ট্রি। লেকচার শিটটা শুরুই হবে তোমার সামারি দিয়ে। সামারি থাকবে লেকচার, সবার প্রথমে সামারিটা থাকবে। আমরা একটু গো থ্রু করে ফেলবো আর কি, যে এই লেসন আমরা এত সময় দিয়ে পড়ছি, কি শিখতে পারবো এখান থেকে, জাস্ট সামারি এর মাধ্যমে জানতে পারবো। 3 নমই কিন্তু সামারি আসে। তো কিভাবে সামারি লিখতে হয় সেখান থেকে তোমরা একটা আইডিয়া অলওয়েজ পেয়ে যাবে। এখন লেকচার শিটে অপরিচিত অনেক শব্দ আছে, প্লাস অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে, রাইট? এগুলো আমরা ওকে এই মেমোরাইজিং পার্টের আন্ডারে রেখে দিব। সো ওরা মেমোরাইজিং পার্টটা পাচ্ছে, ঠিক আছে। তারপর ওকে আমি মানে কিছু অপরিচিত শব্দের সাথে পরিচয় করানোর পর প্যাসেজে নিয়ে যাব। এবার ভাইয়া প্যাসেজটা পড়ো, ওদেরকে বলবো। ওদের জন্য মেমোরাইজিং পার্ট ওয়ার্ড গুলো জানা হয়ে গেল, দেন প্যাসেজ থেকে অর্থটা ওরা সহজে বুঝবে, তখন প্যাসেজটা ধরতে পারবে ইজিলি। প্যাসেজটা পেয়ে গেল, এরপর প্যাসেজে যদি কোনো স্পেশাল নোটস থাকে সেটা আমরা ওদেরকে দিয়ে দিব, যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা জানা দরকার। মজার খেলাটা ভাইয়া এইখানে, ওদেরকে আমরা কি করেছি, নরমালি আমরা বইগুলোতে দেখি এমসিকিউ থাকে, অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয়। আমরা যেটা করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ ধরেন ইউনিট 1 লেসন 1 থেকে এইচএসসি তে কি ধরনের কোয়েশ্চেন আসে, অ্যাডমিশনে কি ধরনের কোয়েশ্চেন এসেছে, একদম প্রিভিয়াস ইয়ারের রেফারেন্স সহ আমরা এই জিনিসগুলো অ্যাড করে দিব, রাইট? এবং এই যে মেমোরাইজিং পার্ট, তুমি দেখবে অ্যাডমিশন টেস্টে ইংরেজি প্রথম থেকে কোশ্চেন আসে এবং সেখান থেকে হচ্ছে ওয়ার্ড তুলে দেয়, এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং কিভাবে করতে হয় সেটা দেখাতে বলে, ওয়ার্ড মিনিং কিভাবে লিখতে হবে, ওয়ার্ডের অর্থটা কি, স্পেলিং ঠিক আছে কিনা, সো কোন কোন জায়গা থেকে কোশ্চেনটা আসে, স্পেলিং কোন জায়গা থেকে আসতে পারে, সেন্টেন্স মেকিং কোন কোন ওয়ার্ড থেকে আসতে পারে, সেই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের অ্যাডমিশন বলো বা এই শীটের মধ্যে উল্লেখ থাকবে। আমার কাছে এই জায়গাটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অলসো। শর্ট অ্যানসার কোশ্চেন যেটা আপনি একটু আগে বললেন, এটা যেহেতু অ্যাডমিশনে শর্ট অ্যানসার কোশ্চেন 80তে শুধু আসে, সো ওইটার আন্ডারে আমরা ওকে এইচএসসি তেও কিটেড শর্ট অ্যানসার কোশ্চেন এসেছে, এটা দিয়ে দিলাম। ওকে, এরপর ভাই আপনি একটু আগে দেখিয়েছেন যে ইনফরমেশন ট্রান্সফারও আসে, ওদের কারিকুলামে আছে, সো এটা দিয়ে দিলাম। তারপর আপনি দেখিয়েছেন যে ফ্লো চার্ট আসে, সেটাও দিলাম। উইথ ক্লু আসে, উইদাউট ক্লু আসে, তারপর রিঅ্যারেঞ্জও আসে। দ্যাট মিন্স প্রত্যেকটা লেকচার শিট আমরা প্রিপেয়ার করেছি
একটা মডেল টেস্টের আদলে। রাইট, ধরো এই লেসন থেকে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। মানে তুমি একটা আমাদের এই লেকচার শিটটা ফলো করলে তোমার পরীক্ষার যে টেনশনটা এটা একদমই নিতে হবে না, যদি পরিপূর্ণ ফোকাস করো তুমি মানে শিট অনুযায়ী। কজ তুমি যা যা কোশ্চেন হতে পারে সবই দিচ্ছি এখান থেকে, বাইরে কোনো কোশ্চেন হতে পারে না ভাইয়া। লেকচার শিটে যা যা হতে পারে, কোশ্চেনে যা যা হতে পারে একটা ইউনিট থেকে, লেসন থেকে সবই দিচ্ছি, জাস্ট ওইটাই ফলো করো, তুমি দেখবা যে পরীক্ষাতে খুব খুব ভালো একটা মার্কস আনতে পারছো। ইয়েস, রফিক ইসলাম আইডি থেকে বলেছে ভাইয়া ফার্স্ট পেপারের সামারি সিন না আনসিন, সিন প্যাসেজ থেকে মানে তোমাদের টেক্সট বুক থেকে একটা টেক্সট দিবে, তারপর বলবে ওইটাকে সামারি করো, সিনই থাকবে বেসিক্যালি। ওকে, তারপরে যাই আমরা ইংলিশ ফার্স্ট পেপার তো দেখলাম, এবার এটা আমরা ইংলিশ সেকেন্ড পেপার হিসেবে দেখবো। এটা সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে কি থাকবে? প্রথমে বেসিক ডিসকাশন থাকবে। বেসিক ডিসকাশন মানে কি? ফর এক্সাম্পল ধরো আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়বো। রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হলে তোমার আগে কি জানতে হবে? স্পেশাল একটা নোটস থাকলো। তারপর তুমি কোন কোন রুল গুলো জানতে হবে সেটাও আমরা দিয়ে দিলাম। নোটটা পেলাম, রুল গুলো পেলাম, পড়লাম। এখন কি দরকার ভাইয়া? প্র্যাকটিস। ইয়েস, ধরে ফেলেছে, প্র্যাকটিস। ওই যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে এইচএসসি তে কি টাইপ কোশ্চেন আসে সেটা আমরা প্র্যাকটিস হিসেবে পাচ্ছি। অ্যাডমিশনে কি অনেক কোশ্চেন আসে, মানে সব তো আর ওদেরকে এখন দিব না, এখন দেওয়া প্রেসার হবে ওদের জন্য। একদম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অ্যাডমিশনে এগুলো থেকে কি প্রশ্ন আসে আমরা দিয়ে দিলাম। বেসিক্যালি তুমি ওই নোটটা দেখলে, ক্লাসটা ফলো করলে তোমার দেখবে যে অ্যাডমিশনে গিয়ে যে প্রিপারেশনটা অলরেডি পড়া হয়ে গেছে তোমার, ওরা পড়া আছে, তুমি রিভাইজ করবে, ওই সময় তুমি রিভাইজ করবে, এত প্রেসার নেওয়ার প্রয়োজন হবে না তোমার, রিভিশন তোমার ওই সময় প্রেসারটা কমে যাবে। ইয়েস, রাইসা বলছে ভাইয়া আমি আজকে ভর্তি হয়ে যাব ইংলিশ কোর্সে। অবশ্যই ভর্তি হয়ে যাও রাইসা। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, আজকে আমরা তোমাদের জন্য পাঁচটা কুইজ দিয়ে একটা পরীক্ষা ব্যবস্থা করেছি, ওইটা দাও, ওইটা দিলে স্পেশাল একটা গিফট পাওয়া। গিফটটা এটা বলবো না আজকে লাইভে, পুরো লাইভে গিফট বলবো না কি। ওকে, পরে যাই ভাইয়া। তারপরে এখন দেখো উইকলি রুটিন, এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন যে ভাইয়া কবে কবে ক্লাস হবে। দেখো প্রতি রোববার এবং প্রতি মঙ্গলবার বিকাল 4টায় ইংরেজি ক্লাস হবে। এখন রবিবার যদি ইংলিশ ফার্স্ট পেপার হয়, ডেফিনেটলি প্রতি মঙ্গলবার ইংলিশ সেকেন্ড পেপার হবে। আমাদের যারা দুই পেপারে ব্যালেন্স করে শিখতে পারি, কোন পেপারে আমরা ভালো মতো সময় দিলাম। বেসিক্যালি যেটা হয়, ইংলিশ সেকেন্ড পেপারে সবাই পড়ে থাকে, ফার্স্ট পেপারে পারি আমার কাছে মনে হয় উল্টা হওয়া উচিত না? একদম উল্টা হওয়া উচিত। কারণ সেকেন্ড পেপার তুমি দেখবা ভাইয়া তুমি পারবা, এটা নিয়ে জাস্ট প্র্যাকটিস, রুলস গুলো ভালো মতো দেখলেই হয়। কিন্তু ফার্স্ট পেপারে এটা ক্রিয়েটিভিটি প্রয়োজন। সো ক্রিয়েটিভিটি না থাকলে ফার্স্ট পেপারে কখনোই ভালো করা যাবে না। আমরা সেটা দেখবো, এজন্য ব্যালেন্স করে পড়বো আমরা। কোনোটা বেশি গুরুত্ব দিবে এরকম না, কম দিব এরকমও না। ব্যালেন্স থাকলে তোমাদের জন্যই ভালো হবে। একজন বলছে ভাইয়া আমি ক্লাস 8 এ পড়েছি, কিন্তু অনলাইন ক্লাস কিভাবে করব বুঝতে পারছি না। ঠিক আছে ভাইয়া, দেখিয়ে দিব। আরেকটা ব্যাপার, তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকে যে কিভাবে ভর্তি হব ভাইয়া, আমি ভর্তি হতে পারছি না, ভর্তি হতে গেলে এইরকম সমস্যা হচ্ছে। এই টাইপ যদি কোনো সমস্যা ফেস করো, প্লিজ যে কোনো সময়, দিন রাত যে কোনো সময় কল করবে 16910 এই নম্বরে। ওকে, ঠিক আছে ভাইয়া। এরপর যাই ইংলিশ হ্যাকস, টিপস এন্ড ট্রিক্স। আমরা দুজনে একটু দেখাবো যে আমাদের আসলে এইচএসসি তে কিভাবে ইংলিশটা পড়তে হবে, কিভাবে পড়লে তোমার এইচএসসিও কভার হবে এবং আমাদের অ্যাডমিশনও কভার হবে। ভাইয়া যাই কবিতাটা একটু দেখে আসি। চলো। ল্যাংস্টন হিউজেস ব্রিটিশ একজন কবি, স্বপ্ন নিয়ে কবিতা লিখেছেন। হ্যাঁ, ড্রিমস নিয়ে লিখেছেন। কি কবিতা লিখেছেন? কবিতাটা তো এইরকম, ধরো তোমার কবিতাটা একটু, এটার অর্থটা এখানে আমি দিয়ে দিয়েছি। এটা অ্যাজ ইউজুয়াল তুমি সব জায়গায় পাবা, সব গাইডে পাবা, মানে বাট ব্যতিক্রমটা কোথায়, কিভাবে পড়তে হবে, অর্থটা জানলেই হবে। ধরো বললাম যে হোল্ড ফাস্ট টু ড্রিমস। হোল্ড মানে আঁকড়ে ধরা, ফাস্ট মানে কি বোঝাচ্ছে এখানে? দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। ড্রিমস বলতে স্বপ্নগুলোকে বোঝাচ্ছে, স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ধরো একটু কি পড়লে হয়ে গেল না, কবিতা পড়তে হবে একটু মজা নেই, যে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাই কভার হবে। ভাই যাই তো পরের পেজে দেখাই কবিতা আমরা কিভাবে পড়বো। এটা আমরা একটু বলে দেই যে এই ড্রিমস কবিতাটা কিন্তু তোমাদের ইন্টারের বইয়ের একটা কবিতা, এটা আমরা অন্য জায়গা থেকে নেইনি। সো তুমি এখন যদি মনোযোগ দিয়ে এটা দেখে ফেলো, ইন্টারে মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে অলরেডি হয়ে গেছে। আমরা এমনভাবে ভেঙে ভেঙে দেখাবো এই কবিতাটি, যে কোন জায়গা থেকে কি ধরনের জিনিস কি অর্থে মিন করছে সবই আমরা এখন দেখে ফেলবো। এইভাবে আমরা আমাদের অনলাইন ব্যাচে পড়াবো, যেভাবে আমরা এখন এখানে দেখবো। সো ইয়েস দুর্জয়, ওভার টু ইউ। তুমি তাহলে দেখিয়ে দাও ওদেরকে। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। ধরো আমি তোমাকে বলে দিতে পারতাম যে হোল্ড ফাস্ট টু ড্রিমস মানে হচ্ছে স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কিংবা আমি বলতে পারতাম ফর ইফ ড্রিমস ডাই, এটার মানে হচ্ছে যে কারণ যদি স্বপ্ন মরে যায়। এইভাবে পড়া উচিত? একদমই না। চলো কিভাবে পড়া উচিত। হোল্ড মানে কি? ধরে রাখা, আমরা এটা বুঝাচ্ছি। এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? ভার্ব। তোমার পরীক্ষায় আসতে পারে যে হোল্ড
ফার্স্ট টু ড্রিমস এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? উত্তর কি হবে? ভার্ব। ফার্স্ট এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর টু ব্যবহার হয়েছে কি হিসেবে? প্রিপোজিশন হিসেবে। আর ড্রিমস, দেখো ড্রিম বললে আমরা বুঝি ড্রিম মানে স্বপ্ন দেখা, দ্যাট মিনস এটা ভার্ব। অলওয়েজ কি ভার্ব? না, এখানে দেখো নাউন হিসেবে বসেছে। আবার পরের লাইনে দেখি, ফর ইফ ড্রিমস ডাই, ফর এখানে কনজাংশন হিসেবে বসেছে, ইফ কনজাংশন, ড্রিমস এইখানেও নাউন, আর ডাই মানে কি? মরে যাওয়া, এখানে ভার্ব। বলছে যদি স্বপ্নরা মরে যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, লাইফ জীবন হয় কি? একটা ব্রোকেন উইংড, মানে ব্রোকেন মানে হচ্ছে ভাঙা, আর বার্ড মানে পাখি, এটার মানে কি? ডানা। জীবন হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো। বলছে স্বপ্নরা যদি মরে যায়, জীবন হয়ে যায় কি? ডানা ভাঙা পাখির মতো। দ্যাট মিনস জীবন তখন উড়তে পারে না, এগুতে পারে না। আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাডজেক্টিভ। দেখো শুধু পার্টস অফ স্পিচ জানলেই হবে না, তোমরা লিটারেরি টার্মস নামটা শুনেছো কেউ? লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ বা লিটারেরি টার্মস নামটা শুনেছো? শুনেছো? দেখো লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, এইটা হচ্ছে মেটাফর। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া মেটাফর জিনিসটা কি? আমরা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো, যে কোনটা সিমিলি, কোনটা মেটাফর, এগুলো। হ্যাঁ, দেখো জীবনকে তুলনা করেছে ডানা ভাঙা পাখির মতো। তুলনা করতে গিয়ে যদি কখনো, মানে ধরো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করেছে, বাট এজ কিংবা লাইক ব্যবহার করেনি। এই সেন্টেন্সে কি এজ অথবা লাইক আছে? এই সেন্টেন্সে কি এজ অথবা লাইক আছে? নাই। তো তুলনা করতে গিয়ে যখন এজ অথবা লাইক থাকবে না, তখন আমরা সেটাকে মেটাফর বলবো। এরকম আমরা ডিটেইলে আরো অনেক পড়বো। এরপর দ্যাট ক্যান নট ফ্লাই, এরকম। আমরা দেখো পুরো কবিতাটাই কিন্তু দেখছি, রাইট? আমরা এইভাবে একদম ভেঙে ভেঙে পড়া উচিত, তোমাদেরও কিন্তু সামনে এভাবেই পড়তে হবে। সো চলো আমরা এবার পরের পার্টটুকু পড়ি। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। ফর ওয়েন ড্রিমস গো, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, স্বপ্নগুলো যখন থাকবে না তখন জীবনটা হয়ে যাবে ব্যারেন, মানে হচ্ছে অনুর্বর। কি হয়ে যাবে? অনুর্বর ভূমির মতো হয়ে যাবে। ফ্রোজেন উইথ স্নো, জমাট বাঁধা আর কি। চলো আমরা একটা কোয়েশ্চেন যদি তোমাদেরকে করি, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফর নাকি আইরনি? আজকে ক্লাসে আমি বলেছিলাম, বলতো এই যে আমরা বলেছি এই অংশটুকু কোন প্রকারের লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ যেগুলো বলছি? সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফর নাকি আইরনি? একটু আগে বলেছিলাম, যারা মনোযোগ দিয়েছো তারা বলতে পারবে। সামিয়া বলছে ভাইয়া সি হবে, সিফাত বলছে সি হবে, আফরিন বলছে সি হবে। বাকিদের কি অবস্থা? ফেসবুকে পার্টিসিপেশন খুবই কম, খুবই কম। মুজাম্মেল, মর্জিনা, আনিকা সবাই বলছে ভাইয়া সি হবে। ওকে, দেখি উত্তর কি? সি, কারেক্ট। যারা যারা সি বলেছে তাদের সবার উত্তর সঠিক হয়েছে। পরেরটাতে যাই। When dreams go, life is frozen with, শূন্যস্থানটাতে কি হবে? স্নো, উইন্টার, কোল্ড, ওয়াটার। পারছো না? প্রশ্নটা একটু ভালোভাবে দেখো, আমি তোমাদেরকে কবিতাটা আবার দেখাবো। When dreams go, life is frozen with, চলো কবিতাটা এখানে ছিল, দেখো উত্তর কি হবে এটা বের করো, তারপর আমি তোমাদেরকে প্রশ্নে আবার নিয়ে যাচ্ছি। এই লাইনেই আছে উত্তরটা। ফ্রোজেন উইথ কি? স্নো। সো এখানে উত্তর কি হবে? রিফাত, গালিব, রাফিক ইসলাম, এরপর নুসরাত, দুইয়েরটার আনসার কি হবে? সবাই বলছে ভাইয়া দুইয়ের আনসার এ হবে, তাই নাকি? ইয়েস, কারেক্ট অ্যান্সার। সো আমরা এইভাবে, আমি তো তোমাদেরকে একদম ডিটেইলে পড়াতে পারিনি, আমাদের সময়ের একটা ব্যাপার আছে। আমরা ক্লাসগুলোতে ইনশাআল্লাহ এভাবে ডিটেইলস একদম তোমাদেরকে পড়াবো, যে কবিতাগুলো এভাবে পড়াবো। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে হাইলাইট করে, গুরুত্বপূর্ণ লাইনগুলোকে হাইলাইট করে তোমাদের সাথে আমরা আলোচনাটা করব। এবার আসো আমাদের কোর্সের পরিকল্পনাটা কি। দেখো এখন কিন্তু ইংরেজির শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তোমাদের আগের 3 বছর শর্ট সিলেবাসে পরীক্ষাটা দিচ্ছে, আরো বেশি হতে পারে শর্ট সিলেবাসে। সো আমরা যেটা করব, তোমাদের কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে এটা কিন্তু আমরা জানি না কেউ এখনো।
সম্ভাবনা আছে ফুল সিলেবাসে হওয়ার, বাট আমরা জানি না। সো আমরা কি করব, আমরা সবার আগে শর্ট সিলেবাসটা শেষ করব। ততক্ষণে যদি ঘোষণা আসে যে ওকে ওদের ফুল সিলেবাসে হবে, তারপর শর্ট সিলেবাস থেকে ফুল সিলেবাসে জাম্প করব, শিফট হবে। ইয়েস। তাহলে তোমার কি ফুল সিলেবাসের জন্য আরো টাকা দিতে হবে এক্সট্রা? একদমই না। একবার যে কিনবে ওইটা দিয়েই শর্ট সিলেবাস, তোমাদের ঘোষণা থাকলে শর্ট সিলেবাস শেষ করব, আর গভর্নমেন্ট ফুল সিলেবাস ঘোষণা দিলে ফুল সিলেবাস শেষ করব। ওকে, এখন দেখি ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসে কি কি আমরা পড়াবো। দেখো ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসে আমরা এই যে এখানে এগুলো প্রত্যেকটা এক একটা ইউনিট, এই সবগুলো ইউনিট শেষ করব। এরপর রাইটিং পার্টটা স্পেশালি দেখাবো, তারপর সেখান থেকে তোমাদেরকে আমরা ওভারঅল বোর্ড কোয়েশ্চেন সলভ করব। অন্যদিকে যদি ফুল সিলেবাস ঘোষণা আসে, এগুলোর পাশাপাশি এক্সট্রা তোমাকে এই জিনিসগুলো পড়াবো আমরা। এগুলো পড়ালে মানে সিলেবাস পুরোটাই হয়ে যাবে আর কি। তার মানে তোমাদের শর্ট সিলেবাসে এই ইউনিটগুলো আছে, ফুল সিলেবাসে এক্সট্রা 4টা ইউনিট আছে, এগুলো সহ আমরা কভার করে দিব। কেমন? ওকে, এবার আসো ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে। ইংলিশ সেকেন্ড পেপারেও আমরা এই টপিকগুলো তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে আছে, এগুলো আগে শেষ করব ভাইয়া। শেষ করব আমরা, হ্যাঁ। এগুলো শেষ হয়ে গেলে ফুল সিলেবাসে আমরা যেমন আর্টিকেল, চেঞ্জিং সেন্টেন্স, প্রোনাউন রেফারেন্সেস, ফুল সিলেবাস এত কম ওদের, রাইট? সো এগুলো আমরা শেষ করে ফেলবো। আর ওদের বেসিক্যালি গ্রামার 12টা আইটেম, তো 12টা থেকে এই 3টা আইটেমে বাদ দেওয়া হয়েছে। আর্টিকেল বাদ দেওয়া হয়েছে, দেন চেঞ্জিং সেন্টেন্সেস, প্রোনাউন রেফারেন্সেস। এটা দেখবো আমরা, বিকজ চেঞ্জিং সেন্টেন্সের টপিকটি একটু বড়। সো তোমাদের জন্য শর্ট সিলেবাসে হয় তাহলে ভালো, না হলেও সমস্যা না, আমরা তো আছি তোমাদেরকে পরিপূর্ণ গাইডলাইন বা প্রিপেয়ার করে দেওয়ার জন্য। সো ইয়েস, আমাদের সেখানে আমরা দেখবো ফুল সিলেবাস পরবর্তীতে। ওকে, এবার আসো, এতক্ষণ পর্যন্ত অনেকে কোয়েশ্চেন করেছে যে ভাইয়া এত এত কিছু দিচ্ছেন, কোর্স প্রাইসটা কেমন, কিরকম প্রাইসটা হবে? নরমালি বাংলা, ইংলিশ, আইসিটি পুরোটা যদি তুমি একসাথে কিনো, মানে 3টা সাবজেক্টের, ওইটার প্রাইস হচ্ছে 5,000। বাট শুধু ইংলিশটা কিনলে সেটার প্রাইস হচ্ছে 2,000। তুমি যেমন ওই যে বললো দুর্জয়, যেরকম আমাদের বাংলাদেশ সমস্যা নেই, আমি ফুলটা 5,000 টাকা আগে চলে যেত আমার 5,000 টাকা, আমি সেই টাকা এখন সেভ করে আমি ইংলিশের জন্য শুধু 2,000 টাকা খরচ করতে পারি। তুমি যে কষ্ট করে আমাদের সাথে লাইভে আছো, তোমাকে তো একটা ছোট্ট গিফট দেওয়া লাগে, তাই না? গিফটটা হচ্ছে এই যে দেখো, ডিসকাউন্টেড প্রাইস আমাদের জন্য যে বিইআই, সেটার জন্য ফুল কোর্স 5 না 4 দিচ্ছি আমরা, 4,000 টাকা দিচ্ছি। এবং ইংলিশ, শুধু ইংলিশে তুমি ভর্তি হলে, আমাদের গাইডলাইন্সে থাকতে চাইলে আলাদা করে তোমাকে আমরা ইংলিশের জন্য দিচ্ছি 500 টাকা ডিসকাউন্ট। দ্যাট মিন্স 1,500 টাকা সেই কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। তুমি চিন্তা করো ভাইয়া, তোমার পুরো ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের পুরো সিলেবাসটা কভার হবে মাত্র এই টাকাটাতে। তুমি চিন্তা করো অফলাইনে পড়লে কত টাকা লাগতো। সো এটা তোমার উপর ছেড়ে দিলাম, তোমাকে তো দেখালাম যে আমরা এগুলো কিভাবে পড়াবো, তো পুরোটাই তোমাদের উপর ছেড়ে দিয়েছি। ওকে, অফলাইনের কথা একটু যদি হিসাবটা বলেই দেই, আমি অফলাইনে নরমালি যেটা দেখি দুর্জয়, প্রতি মাসে মান্থলি যদি হিসাব করি, একজন খুব ভালো মানের টিচার যদি হয়, সে 2 থেকে 2,500 টাকা পার মান্থে নেয় শুধু ইংলিশের জন্য। অ্যাটলিস্ট 1,000 থেকে 1,500 টাকা তো নেই। আচ্ছা, তো আমরা 2 বছর, দ্যাট মিন্স যদি 15 মাস, 2 বছর ফুল সে না পড়াক, অ্যাটলিস্ট 18 মাস যদি পড়ায়, 18 মাস 15,000 টাকা করে, 18,000 এর আরো অর্ধেক, দ্যাট মিন্স তোমার হচ্ছে 27,000 টাকা তার 2 বছরে চলে যাচ্ছে। ওই জায়গায় 1,500 টাকা এটা পাচ্ছে, অনলি 1,500 টাকা সেটা আমরা পেয়ে যাচ্ছি। আর আমার মনে হয় এইটা আরো কমানো যেতে পারে। তুমি একটু পরীক্ষাটা দিয়ে দেখো, সেরা 100 এর মধ্যে আসতে পারো নাকি। ও ইয়েস, পরীক্ষা আমাদের যে লিংকটা আছে সেখানে চলে যাও, ক্লিক করো, পরীক্ষা দাও, দেখো 100 এর মধ্যে থাকতে পারো কিনা। থাকলে ইনশাআল্লাহ গিফট তো পাচ্ছই তোমার। এখনই যাও না, আমাদের ক্লাসটা শেষ হোক তারপরে যাও। হ্যাঁ, ওকে, এবার এই প্রশ্নটা অনেক পেয়েছি যে ক্লাসটা শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে? 1 জুন। 1 জুন থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এই যে তাসমিয়া জাফরিন জিজ্ঞেস করেছে, ভাইয়া কোর্স কি শুরু হয়ে গেছে? না, শুরু হয় নাই, সবে মাত্র তোমাদের রেজাল্ট দিয়েছে। শুরু হবে কেন ভাইয়া? ক্লাস শুরু হচ্ছে 1 জুন থেকে। 1 জুন থেকে। এটা মে মাসের আজকে হচ্ছে ভাইয়া 16 তারিখ। আজকে 16 তারিখ, তার মানে আরো 15 দিন, আর 15 দিন পরেই ক্লাস শুরু হবে। 31 মাস। তো আমার মনে হয় এর মাঝে ভর্তিটা ক্লিয়ার করে নিতে পারে সবাই। হ্যাঁ, আমরা সবাই এনরোল করে ফেলি এর মাঝে মাঝে, এবং বাকি সময়গুলো রিল্যাক্স করে জুনের 1 তারিখ থেকে ফুল সুইং আমরা ইংরেজির প্রস্তুতির জন্য সবাই কোমর বেঁধে নেমে পড়বো একসাথে একদমে। এই যে সুনবিদ হোসেন মিয়া বলছে, স্যার এইটা কি 2 বছরের জন্য 1,500 টাকা? পুরো সিলেবাসের জন্য 1,500 টাকা, একদম পুরোটা সিলেবাস। এই যে প্রভা ফেসবুক থেকে জিজ্ঞেস করছে, ভাইয়া কিভাবে ভর্তি হব? ভালো কোশ্চেন, কিভাবে ভর্তি হব? চলো আমরা একদম ভাইয়া ওয়েবসাইট থেকে দেখাই। হ্যাঁ, এখানে না দেখায়। ওকে, চলো গেলাম ওয়েবসাইটে। আমি এখানে লিখবো কি 10 মিনিট স্কুল, 10 মিনিট school.com চলে আসছে। বেশি কিছু লিখবো না, যেহেতু ওরা 26 ব্যাচ। জাস্ট তোমাদের 26 লিখে সার্চ দিবা, চলে আসবে তোমাদের 26 ব্যাচের জন্য। ভাই আপনি কোন কোর্সটা কিনতে চান? আমি ইংলিশ কিনতে চাচ্ছি। ঠিক আছে, দেখো 26 লিখলাম, ওয়েবসাইটে গিয়ে
ইংলিশটা আসলো, ইংলিশে ক্লিক করলাম। ওকে ওকে, আমরা নিচে এখন একটু যাচ্ছি। এই যে দেখো কোর্সটি কিনুন, এখানে ক্লিক করবা। দেন তোমার হচ্ছে এখান থেকে শুরু করুন শুরু করুন বাটনে যাও। অপশনে ক্লিক করলে এগিয়ে এখানে যান। ধরো তোমরা এখানে তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে, মানে 10 মিনিট স্কুলে যেটা দিয়ে করেছো, লগইন তোমার করেছো, মোবাইল ওইটা নাম্বার দিবা। দিলে এখানে হবে, যেহেতু মোবাইল মোবাইল নাম্বার আর নাম্বারটা ইমেল, দিলেই হবে। এই মোবাইল নাম্বার ইমেল দিয়ে তোমরা পরের সামনে এগিয়ে গেলে ধাপগুলো তুমি বিকাশ Yes. পেমেন্ট তুমি বুঝতে পারবে। সাধারণত বিকাশ পেমেন্টই নেওয়া হয়ে থাকে, Exactly. সো বিকাশ পেমেন্ট তুমি ইজিলি যেকোনো বুঝে পেমেন্ট যাবে। যেকোনো মেথডেই পে করতে পারবা। ওকে, আর যদি তারপরে তোমার কোনো সমস্যা হয়, প্লিজ কল করবে 16910 এই নম্বরে, তোমাকে পুরো প্রসেসটাতে হেল্প করবে। তুমি Right. অ্যাপ থেকে যেতে পারো কিংবা ওয়েবসাইট থেকে যেতে পারো, কোনো অসুবিধা নাই। তারপরও বলছি, যে কোনো সমস্যা 16910 তে যে কোনো সময় কল করলে তোমাকে এই জায়গাগুলোতে হেল্প করবে। হেল্প করতে পারবে। এবার আসো আমরা একদম কিছু মানে আমাদের ক্লাসের এই যে আমরা তো আজকে জাস্ট বললাম কি কি পড়াবো, তোমাদেরকে কিভাবে পড়াবো এক্সাক্ট ডেমো একটা নিয়ে আসবো। হ্যাঁ, আগামী মের মে 21 20 তারিখ, মে মাসের 21 তারিখ এবং জুনের 12 তারিখ। মের 21 তারিখ ফাহাদ ভাইয়া আমি আসছি, দুটো আর জুনের যাচ্ছে। 12 তারিখ আসছেন ফাহাদ ভাইয়া। আমরা কি করব, তোমাদেরকে একদম দেখিয়ে দিব যে ভাইয়া এইভাবে এইভাবে পড়া লাগবে, এইভাবে পড়লে ভালো হবে। তুমি মানে আমরা ওভারঅল এজিসি 26 অনলাইন ব্যাচে ইংলিশে কিভাবে পড়াবো কিভাবে পড়বো, এইটার yes. ব্যাপারে আইডিয়া দিয়ে দিব এই ডেমো ক্লাসগুলোতে। সো এবং মের 21 জুনের 12 এটা মনে রাখো। Yes, এবং ক্লাসটা হবে 10ms অ্যাপে। অ্যাপে। অনেকে ভুল করে ফেসবুক লাইভের জন্য ওয়েট করো না, আমাদের অ্যাপে হবে। সবাই অ্যাপটা ডাউনলোড করে ফেলো, যাদের কাছে অ্যাপটি নেই। সেখান থেকে তোমরা ভর্তি হতে পারবে ডেফিনেটলি, ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবে, অ্যাপ থেকে ভর্তি হতে পারবে, এবং অ্যাপ থেকে ক্লাসটা করতে হবে তোমাদের। আমাদের যে ডেমো ক্লাসটি আছে, Yes. সাবজেক্ট স্পেসিফিক ডেমো ক্লাস। সো আমরা লাইভটা শেষ করে দেওয়ার আগে তোমাদের যত কোয়েশ্চেন আছে সেগুলো একটু নিতে চাই, দেন আমরা কমপ্লিট করতে যাচ্ছি। কমপ্লিট করে যাচ্ছি। আরাফাত বলছে ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ডেড হবে? ক্লাসগুলো হবে লাইভ। ফর এক্সাম্পল তুমি কোনো এক কারণে ক্লাসটা করতে পারো নাই, এটা রেকর্ডেড থাকবে, তুমি যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারবা। লাইভ Yes. হবে বাট রেকর্ডেড থাকবে। Yes, yes. এক্সাম লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, পিন করে দেওয়া আছে, সিফাত Yes. ওইখান থেকে দিতে পারো। ক্লাস ডিউরেশন একজন বলছে সাধারণত 1.5 ঘন্টা 1.5 ক্লাস ঘন্টা, হবে আমাদের। yes. আমাদের ক্লাসগুলো প্রতি ক্লাস 1.5 ঘন্টা করে হবে, এবং প্রতিটা 1.5 ঘন্টা আমার মনে হয় এনাফ টাইম। এতে Yes. 2 ঘন্টা ক্লাস করতে পারি আমরা, 1 ঘন্টা করতে পারি, কিন্তু 1 ঘন্টা করলে কন্টেন্ট কভার করা একটু টাফ, আবার 2 ঘন্টা করলে তোমাদের বিরক্ত। Yes. অনলাইন ক্লাস অনেক সময় ধরে 2 ঘন্টা তোমাদের জন্য একটু কষ্ট হতে পারে। সবকিছু মিলিয়ে আমাদের 1.5 ঘন্টা একটা সুইটেবল টাইম আমাদের মনে হয়েছে। তো আমাদের মনে হয় এই টাইমটা ঠিক আছে। তারপরে আমাদের আর কার কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া লেকচার শিট কবে নিতে পারবো? জুন মাসে ক্লাস শুরু হবে তো, সো আশা করি একদম শুরুর দিকেই পারবা। হ্যাঁ। এক্সাক্ট ডেটটা বলছি না, যেহেতু এটারই একটা আমার নিজের একটু কনফিউশন আছে। জুনের একদম শুরুতেই পারবা নিতে ইনশাআল্লাহ। পেয়ে যাবে। হ্যাঁ, লেকচার শিট এক্সট্রা তোমরা যখন কোর্সটা কিনতে যাবা, পাশেই লেকচার শিটের নেওয়ার বিষয়টাতে থাকবে, এখানে অ্যাড করে দেওয়া হবে। ডিরেকশনস দেওয়া আছে। কোথায় পাবো? রেকর্ডেড ক্লাস অ্যাপেই পেয়ে যাবো ভাইয়া। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে। আমাদের প্রত্যেকটি ক্লাস হওয়ার পরে সেখানে রেকর্ড থাকবে। যেরকম তোমার দুর্জয় ভাই যেরকমটা বললো যে ক্লাস মিস করে ফেলেছো কোনো কারণে, ওই রেকর্ড থাকবে, সেখান থেকে তুমি পরবর্তীতে ক্লাসটা করে ফেললে, কমপ্লিট করে ফেললে। ইয়েস, ঠিক আছে। একটা কথা একটু বলে নিচ্ছি, লেকচার শিটের জন্য আমরা এক্সট্রা কোনো পেমেন্ট নিচ্ছি না। জাস্ট ধরো লেকচার শিট প্রিন্ট করতে যেই খরচটা হয়েছে ওইটাই যাবে আর কি। ইয়েস। অ্যাপের নাম কি? Okay. 10 মিনিট স্কুল। ওকে, যদি তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চেন আমি দেখছি ওমর ফারুক বলছেন মাদ্রাসার জন্য হবে। মাদ্রাসার আর কলেজের সিলেবাস তো সেম, সো সবাই করতে পারো এটা। সবাই করতে পারবে। আর টাইমটা কখন হবে? টাইমটা বলে দিলাম আমরা, চারটা। রবি এবং মঙ্গলবার। রবিবার ইংলিশ ফার্স্ট পেপার, মঙ্গলবার ইংলিশ সেকেন্ড পেপার। আমরা বিকাল 4টা থেকে 5:30 পর্যন্ত আমাদের টাইমটা হবে। ইয়েস। ঠিক আছে। আর ক্লাস ডিউরেশন তো বললাম 1.5 ঘন্টা করে ক্লাস হবে। ওকে, কুমিল্লা বোর্ড কলেজ সম্পর্কে একজন বলেছে ভাইয়া লাইভ ক্লাসে কি আমাদের কোয়েশ্চেন করার সুযোগ থাকবে? মজার ব্যাপারটা এখানেই, তোমাদের জন্য লাইভ ক্লাসে আলাদা একজন টিচার থাকবে। ধরো কথার কথা ফাহাদ ভাই ক্লাসটা নিচ্ছেন, ফাহাদ ভাইকে ছাড়া আরেকজন টিচার থাকবেন যাকে তোমরা কোয়েশ্চেন গুলো করতে পারবে। উনি তোমার কোয়েশ্চেনের উত্তর দিবেন। ধরো লাইভ ক্লাস শেষ 5:30টায়, 5:30 পর্যন্ত কোয়েশ্চেন করতে পারবেন না, 5:30টার পরেও মানে লাইভ ক্লাস শেষ হওয়ার পরও আরো এক্সট্রা 30 মিনিট তোমাকে দেয়া হবে। তোমার যদি কোনো কনফিউশন থাকে ওই 30 মিনিটও তুমি টিচারকে জিজ্ঞেস করতে পারবা। তারপরে কি শেষ? না, তোমার তো প্রাইভেট গ্রুপ আছে ফেসবুকে, ওইখানেও এসে কোয়েশ্চেন করতে পারবা। কোয়েশ্চেন যে কোনো সময় করতে পারবা। তোমার ডাউট সলভিং একদমই মানে ডাউট সলভের যে ওয়েটা একদমই স্বাধীন, একদমই মুক্ত করে দিয়েছি আমরা। তুমি অ্যাপে ক্লাস করার সময় পারবে,
অ্যাপের ক্লাস করা বাদেও সাপোজ তুমি বিকেলে রিভাইজ করতে গেছো, ক্লাসে দেখছো, আলাদা করে পড়তে গেলে তখন হুট করে একটা কোশ্চেন আসলো, হুম। জাস্ট গ্রুপে চলে যাবে, প্রাইভেট কমিউনিটিতে চলে যাবে, কমেন্ট করবে, আমাদের টিচার ভাইয়া, দুর্জয় বা অন্যান্য টিচাররা থাকবে তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য। সো ইয়েস। ওকে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, লাস্ট একটা আমরা কোয়েশ্চেন করে ক্লাসটা শেষ করে দিব। কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা কাকে কাকে একটু আমাদের এই এইচএসসি 26 অনলাইন ব্যাচে দেখতে পাচ্ছি, দেখবো, একটু আমাদেরকে একটু কমেন্টে জানাও। জানাও। একটু দেখি, এখন নামগুলো একটু দেখবো, ক্লাসে তখন মনে পড়বে আরো ভালো মনে করে। পড়বে যে না তারা তারা ছিল। সো হ্যাঁ। ইয়েস, জানিয়ে দাও সবাই আমরা কমেন্টে কে কাকে কে কাকে থাকবো, আমরা দেখতে পাচ্ছি। Yes. কাকে কে আমরা পাচ্ছি আমাদের অনলাইন ব্যাচে, আমরা একসাথে সফলতার শীর্ষে যাওয়ার জন্য কাদেরকে আমরা একসাথে নিয়ে পড়তে পারবো, গালিব কাজ করতে থাকবে, পারবো। মাহমুদা সরকার থাকবে, আর কে আছো, ওকে, দেন জারিন তাবাসসুম মেঘা, আরো অনেককে কাজী দেখছি। ইমরান থাকবে, খালিদ ফারহান থাকবে, আব্দুর রহমান থাকবে, গালিব, সারোয়ার খান আমাদের সাথে থাকবে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো ইউটিউবে মাচ, তো থ্যাংক ইউ সো মাচ। অনেক দেখছি, অনেক, সবার নাম নিতে পারছি না, কোনো অসুবিধা নাই, পুরো কোর্স জুড়ে তোমাদের নাম নিব নি। সবাই Okay. ভালো থেকো, আমাদের দুজনের জন্য দোয়া করো, তোমাদের সাথে আমাদের কোর্সে দেখা হবে, তারও আগে ডেমো ক্লাসেও দেখা হবে, ঠিক আছে? Okay. ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, Okay. আসসালামু আলাইকুম। রাইট, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের ক্লাসটিতে, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।